বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, ইউটিউবে ভিডিওটি আপলোড করছেন, ইউটিউব চ্যানেলটি ভালোভাবে সেটিং করেছেন, ইউটিউব চ্যানেলটি ভালোভাবে সবকিছু সেটিং গুলো আপনি এনেবল করে নিয়েছেন, কিন্তু আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু আপনার ভিডিও থেকে না তো কোনো রেসপন্স আসছে, না তো আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার এনগেজ হচ্ছে। তাহলে একটি নতুন চ্যানেল ইউটিউব কখন সেই চ্যানেলটিকে বুস্ট করে? আপনার একটা নতুন চ্যানেল এবং সেই চ্যানেলে ভিডিওটি আপলোড করছেন, ইউটিউব কখন সেই ভিডিওটিকে বুস্ট করে, ইমপ্রেশন দেয়? এই ভিডিওতে সেই বিষয়ে। নমস্কার, আমি সুরজ দাস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসডি সলিউশন। আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সবার প্রথমে আমি এবং এই মোবাইলে আপনি যে চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, সেই চ্যানেলটি কিন্তু অত্যন্ত একটি নতুন চ্যানেল। সেই চ্যানেলে কিন্তু কিছু মাত্র সাবস্ক্রাইবার্স রয়েছে, আর এই সাবস্ক্রাইবার্সের বেসে যদি আপনি দেখতে চান, সেটা কিন্তু আমি কন্টেন্টে ক্লিক করব এবং কন্টেন্টে ক্লিক করার পর যে সমস্ত ভিডিওগুলি আমি আপলোড করছি, সেই সমস্ত ভিডিওতে মিনিমাম 50 থেকে 100টা ভিউজ কিন্তু এখানে আসে। তাহলে যদি আমি এর অ্যানালিটিক্স দেখাই, সেই অ্যানালিটিক্সটি দেখার পর আপনি হয়তো দেখতে পাবেন আমার চ্যানেলটি 8 মাস আগের পুরাতন, কিন্তু আমি 11 থেকে 12 দিন কন্টিনিউ ভিডিও আপলোড করছি। সেখান থেকে কিন্তু যে সমস্ত আমি রেসপন্স পাচ্ছি, সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই অ্যানালিটিক্সটি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, তার আগে একটা আমি জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো এটা ছাড়াও কিন্তু আমার দুটো চ্যানেল রয়েছে, যেটির নাম, প্রথমটির নাম টেকনিক্যাল সুরজ, সেটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে এবং সেই চ্যানেলটি ওপেন করে আপনাদের সামনে আমি দেখাতে চাই। এবং এই চ্যানেলটিতে আমি যে আর্নিংটি করছি, সেই আর্নিং এর অ্যানালিটিক্স আমরা আপনাদের সামনে এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 34,500 ভিউজ রয়েছে এবং ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন এটি কিন্তু 28 দিনের, এটা কিন্তু অ্যানালিটিক্স। এবং আমি যে চ্যানেলটিতে ভিডিও আপলোড করছি সেটা একটা বাংলা চ্যানেল, এবং এছাড়াও কিন্তু আরেকটি চ্যানেল রয়েছে যেখানে আমি ইউটিউব রিলেটেড এই ধরনের টিপস দিয়ে থাকি, সেটা হিন্দিতে। এবং এসডি সলিউশন একটি অত্যন্ত নতুন চ্যানেল, এবং এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করি, সেই সমস্ত ভিডিও থেকে ধীরে ধীরে ভিউজ ইনক্রিজ হতে স্টার্ট হয়েছে। এখানে আপনাদেরকে কন্টেন্টে গিয়ে আমি সেগুলো কিন্তু দেখাতে পারবো। এবং এই যে রেসপন্স পাচ্ছি, সেখান থেকে কিন্তু একটা মোটিভেশন পাওয়া যায়। এবং আপনি যদি এই ভিডিওটি দেখছেন, আপনার যদি হেল্পফুল লেগে থাকে ভিডিওটি, কিন্তু লাইক দেবেন। একটা লাইক কিন্তু নেক্সট ভিডিও ভালোভাবে বানাতে কিন্তু সাহায্য করে। এখানে দেখুন, আমি ড্যাশবোর্ডে যাব, এবং যখন আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেন, তখন সঙ্গে সঙ্গে এটা আপনাকে ভেবে নিতে হবে আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করলে আপনার অডিয়েন্স গুলি অ্যাট্রাক্ট হবে। তাহলে আপনাকে কন্টিনিউ কতগুলো ভিডিও আপলোড করতে হবে। মিনিমাম আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই জিনিস বলে এসেছি, কমসে কম আপনাকে 100টা ভিডিও আপলোড করতে হবে। যেরকম আমি 100টা ভিডিওর কথা বললাম, সেই সঙ্গে সঙ্গে আপনাকে কন্টেন্টের উপর কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে। কন্টেন্ট গুলো যেন হেল্পফুল হয়, এবং কন্টেন্ট গুলোর মধ্যে যেন এমন কিছু থেকে থাকে, সেটা যেন যে ওয়াচ করবে তার একটা হেল্পফুল লেগে থাকে, এবং সেই কন্টেন্টের উপরে কিন্তু আপনার ওয়াচিং হবে। এবং ওয়াচ যত, আপনার ভিডিওতে যত স্টিললি ওয়াচ হবে, তত কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে ইউটিউব। তাহলে মোটামুটি ভাবে আপনার যে ভিডিওটি রয়েছে, সেই ভিডিওর উপরে যে থাম্বনেলটা আপনি বানান, যেটি থাম্বনেল আকারে দেখা যায় যে কোনো ইউটিউবে ভিডিও যখন আমরা দেখি, সেই থাম্বনেল দেখে কিন্তু আমরা সেই ভিডিওটিকে ক্লিক করি। কেননা সেই থাম্বনেল দেখে আমরা এটা ডিসাইড করে নিই এই ভিডিওতে এই ধরনের জিনিস আমি কিন্তু পাবো, যে ধরনের জিনিস আমি কিন্তু এই ইউটিউবে সার্চ করছি। তাহলে সেই ধরনের থাম্বনেল কিভাবে বানানো যায়, সেটির বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে ইউটিউবে ভিডিও বানাতে বানাতে কিন্তু এগুলো ধীরে ধীরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল, এই 4টে জায়গাতে কিন্তু একটাই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি যদি এই ভিডিওটি আপনি যদি দেখছেন, এখানে আমি একটা হাউ টু গ্রো নিউ চ্যানেল, এই যে হাউ টু গ্রো নিউ চ্যানেল 2024, এটি কিন্তু আপনি থাম্বনেলেও দেখেছেন, এবং এটি টাইটেলে, ডিসক্রিপশনে, ট্যাগে 4 জায়গায় কিন্তু আপনাকে মেনশন করতে হবে। এটি 4 জায়গায় মেনশন করার একটাই উদ্দেশ্য, সেটা হলো ইউটিউবের অ্যালগরিথম এটা বুঝে যাবে যে এই ভিডিওতে 4টে কিওয়ার্ড, মানে এই ভিডিওতে যে মূল সারাংশ জিনিস রয়েছে এই বিষয় নিয়ে হয়েছে। তাহলে আপনার ভিডিওটি যার কাছে ইমপ্রেশন দেওয়া হচ্ছে, সে কিন্তু বুঝতে পারবে এই ভিডিওটি কি কোন রিলেটেড ভিডিও, এবং এই ভিডিওটি সে ডিসাইড করে নেবে সেই থাম্বনেলটি দেখে আমাকে দেখতে হবে কিনা।
তাহলে এইভাবে যখন এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু তখন আপনার ভিডিওতে ধীরে ধীরে ভিউজ আসতে আরম্ভ করবে। এবং এখানে এই ভিউসে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর রিসার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার চ্যানেলের জন্য কি ধরনের ভিডিও এখানে আপলোড করতে হবে। তাহলে আপনি এই সমস্ত জিনিসগুলো জেনে নেবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই ধরনের ইউটিউব টিপস কিন্তু আমি প্রত্যেক দিন আপলোড করতে থাকি এবং থাকবো। এবং আপনি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনার কি বিষয় জানা দরকার, সেই কমেন্টের উপর হতে পারে নেক্সট ভিডিও আবার আমি নিয়ে আসবো।